আলহামদুলিল্লাহ গাইস, প্রথম ছিপেই একটা মাছ মারলাম। সম্ভবত এটা বাংলা মাছের পোনা। তো সবাই সবাই কেমন আছেন? তো আমি আছি আপনাদের সাথে ফিশিং মামা, সাথে আছে আমার বড়শি। যাচ্ছি আমাদের বাড়ির পাশে বিলে মাছ ধরতে। তো কালকের আগের দিন ধরেছিলাম একটি মিরকা মাছ আর সাথে কিছু অন্যান্য মাছ। তো চলেন আজকে দেখা যায় কি কি মাছ ধরতে পারি। সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস, চার করেছি, এখন দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করে বসে ফেলবো। আমার পাশে আরেকজন বাচ্ছে, তো আল্লাহ ভরসা, দেখা যাক। আলহামদুলিল্লাহ গাইস, প্রথম ছিপেই একটা মাছ মারলাম। সম্ভবত এটা বাংলা মাছের পোনা। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটি দেখেন। তো আমি আগেই বলেছিলাম যে আমি সাথে কোনো কিছু আনিনি মাছ রাখার জন্য। তো হঠাৎ মনে পড়লো যে ছাতাতে রেখে দিই। তো অনেক প্রায় 8-10টার মতো মেরেছিলাম মাছ, মারার পর ছাতাতে রাখছিলাম। তো ছাতার নিচে যে ফুটো ছিল সেটা খেয়াল ছিল না অবশ্য। পরে যখন ছাতা টান দিই, দেওয়ার পরে ছাতার ফাঁক দিয়ে মাছ পড়ে যায়। অবশ্য কয়েকটি ছিল, তো সেগুলো রাখি। এবং মাছ ধরার এক ফাঁকে হঠাৎ করে দেখতেছি আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আপনারা শেষ পর্যায়ে দেখতে পারবেন যে আকাশ কি ভয়ানক রূপ ধারণ করে, যার কারণে এখানে আমরা প্রায় 4-5 জনের উপরে শিকারী ছিলাম। এর ভিতরে মোটামুটি আসলে এই জায়গায় পুরানো মাগুর মাছ আছে। এগুলো সব তো আসলে বিলে তো আর কেউ মাছ ছাড়ে না। এরকম বিলে বেশিরভাগ মাছই দেখা যায় কারো পুকুরে বিভিন্ন ছিদ্র দিয়ে বা বিভিন্ন উপায় আর কি, যে যেভাবে ছুটে আসতে পারে, বা বৃষ্টিতে পুকুর ডুবে গেলে অনেক সময় লাফিয়ে চলে আসে। আসার পর সেগুলো পোনা দেয় বা সে দিয়ে মাছের সৃষ্টি হয়। তো আল্লাহর রহমত যেটা, সেটা তো আর বলার বাইরে, কেউ জানে না কীভাবে আসে। তবে এবার প্রচুর মাছ হয়েছে বিলে, কিন্তু যাদের কপাল ভালো তারাই ধরতে পারছে। তো আমি আজকে আসছিলাম সবার পরে, এসে কয়েকটা বাংলা মাছের পোনা এবং পুঁটি মাছ ধরতে পারছিলাম, ছোট ছোট পোনা। তারপরে ভালো লাগতেছে না আকাশের অবস্থা দেখে, উঠে পড়ছিলাম। আর মাছ না খাইলে বিশেষ করে কারোরই ভালো লাগে না। তো তাদের আবার টুকটাক খাইতেছিল। আসলে এক জায়গায় অনেকগুলো চারা হয়ে গেছে, তো যার কারণে দেখা যায় মাছ ঠিকভাবে বসতেছে না, শুধু চারা থেকে চারা ঘুরতেছে। আর ওই যে ফাঁকা অংশটাতেই বড় একটা মাছ বারবার উঠে ওই জায়গায় গোলটাচ্ছে। তো ওই মাছের আশায় সবাই বসে রয়েছে ধরার জন্য। আসলে কেউ ধরতে পারতেছে না। তো ধরা যাইতেছে 300-400 গ্রামের মিরকা মাছ বা রুই মাছ। আর আমার জন্য তো এই ছিদ্র দিয়ে বেশিরভাগ মাছগুলো চলে গেছে। এই কয়েকটা মাছ রয়েছে, একটা পোনা আছে, রৌ মাছের পোনা আছে ছোট, কালোটা যেটা দেখতে পাচ্ছেন। আর এখন শেষের দিকে আকাশের অবস্থা খুবই বাজে এরকম ধারণ করছে, যা বলার বাহিরে। আমি চলে আসতেছিলাম, ভাবলাম না ভিডিও করে আপনাদেরকে দেখাই, তার জন্য আর কি ভিডিওটা করে রাখলাম। একটু পর আমার পিছনে সবাই চলে আসছিল, কারণ ঝড় তুফানের অবস্থা তৈরি হয়েছিল। আর এরকম